ডাকছে মনে হচ্ছে। এই কি কইছো জি? তোমার নানা দেখলে কিছু থুইবে, কও কি কইছো করে কও। না না আই তোকে লে ঘুরতে যাবো, একটা লিপস্টিক কিনে দেবো রে উড়বদিন আমি। হাত কান ধর চল। ফের হাত ধরছো কেন? এই দেখো এই শালার স্বভাব ভালো হলো রাখো। এই কোন আছিস তোরা, কোন যাচ্ছিস কহা? দেখো হইলা এখন হ্যাঁ? ঘরের ভিতর আকাম ঢুকাই তুমি যাইলো। ভকাম করে কোনে থেকে চলে এলে। হাত ফের ধরেছে দেখো কেমন করে। হাত ছাড়, আবে হাত ছাড় কহছি আগে আইলো, তোকে। আমি কি পরের মানুষের হাত ধরেছি নাকি যে হাত নিজের ছাড়বো? মদতের হাত ধরেছে। আবে দেশ দুনিয়ার কোনো খোঁজ খবর তোর রাখিস না বে, হ্যাঁ? কি হয়েছে যে নানা একটু কও বক করে। পকেটে করে ফের কি লিয়ে আছে ওইটা? কি ওইটা কইটা কিসের? আবে কিসের কইটা তোকে? আবে দেখি হাত খান্ডা দে তো। হ্যাঁ, লাও। হ্যাঁ, এতে লাও আমার হাত লাও। দিয়ে দিল। এগুলো ভালো করে হাত কচলে এলে। এগুলা আবার পানি কি 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 দিছো তুমি যে এগুলা? আবে এটা হলো হ্যান্ড স্যানিটাইজার, বুঝলি? হ্যাঁ, মানে? হ্যাঁ, আবে এটা দিয়ে হাত পরিষ্কার করে। এখন সারা দুনিয়া জুড়ে হ্যাঁ। একটা মহামারী রোগে চলে এসেছে, এটা হলো করোনা ভাইরাস। আবে এটা তো সারা দুনিয়া আতঙ্কিত। এটা তো আমি জানি। কি জানিস বে? এটা আমি জানি। হারে গায়ের সব বেটি ছেলে গেল না, হ্যাঁ। ওরা কইছে যে ওইলা দূরে দূরে হয়েছে, হাতের দিকে আসবে না। ওরে খ্যাপারে, সারা দুনিয়ার মতন বাংলাদেশও ঢুকে গেছে এই রোগটা বে। এখন আমরা সতর্ক না হলে বাঁচার কোনো উপায় থাকবে না। তাই না কি জানা? হ্যাঁ, ওই না না, আমি তো এখনই ফের মেলা বেটি ছেলে গেলে কেঁথা সেলাই করছিল, তাহলে আমার কি হবে? ওই ফের কি করেছে জানো? হ্যাঁ, কহা। ওই সখিনা নাই, হ্যাঁ, হ্যাঁ। ওর মদটা ফের 3 দিন হলো বিদেশ থেকে আসছে, ওষুধি পয়সা কাঁথা সেলাই করছিল। ওর মনটা ফের জ্বরও হয়েছে নানা। হাই কি করেছিস তুই? হ্যাঁ, আমি এই সময় সতর্ক হইতে হবে, এমন না করলে হারা কেউ বাঁচতে পারবো না ভাই। তোকে গানে গানে কহি আর তোরা দুধ না মিলা শুন। করোনা ভাইরাসের কথা শোনো না, ঘাতক ব্যাধি আইলো করছি বর্ণনা। হে নানা আতঙ্কিত না হইয়া সচেতন সব হও না। এই যে আতঙ্কিত না হয়ে, এই যে সরকার নিয়ম করে দিয়েছে হ্যাঁ। যে নিরাপদ দূরত্বে সবাইকে থাকতে হবে। থাকতে হবে। হ্যাঁ, কেউ কাউরে গা ঘিসে থাকতে পারবে না। এই তুমিও যাও তুমিও যাও, তোমাকে পাঞ্জরে লিব না আমি। এই তো সুন্দর। হ্যাঁ। হ্যাঁ, সবাই নিজের নিরাপদ দূরত্বে থাকবে। থাকবে। হ্যাঁ, কেউ কাউরি গায়ে হাত দিবে না। দিবে না। হ্যাঁ, আর মনে করলে কি যে ভাই হ্যাঁ। বাড়ির মধ্যে যতদূর সম্ভব হ্যাঁ। বাড়ির মধ্যে থাকতে কইছে। ওই থাম, আমার একটা কথা শুনে নাও। হ্যাঁ, কহ। তুমি কইছো দূরে দূরে থাকতে হবে। হ্যাঁ। তো ওই হারকে গায়ের ওই যে জব দিলে ছোঁড়া নাই, হ্যাঁ আছে। বিদেশ থেকে আসছে। হ্যাঁ, বিদেশ থেকে আজ যেমন আসছে, আর বহু ফের ছেলে কোলে করে বাড়িয়ে গেছে। আচ্ছা। আর ফাঁকাম করে ছেলেকে লিয়ে বুকে ধরে নিলে, হ্যাঁ দেখতো। তো ওর কাছে আছে ভাইরাস আছে কিনা আগে এটা জানবে না যে। হ্যাঁ, তো এটাই কথা ভাই, হ্যাঁ। যে এটা যদি ওর কাছে ভাইরাসটা থাকে থাকে। তাহলে ওই ছেলের কাছে চলে যাবে। ওই ছেলেটাকে ফের যে আদর করবে ওর কাছে চলে যাবে। সবারই কাছে সব এই করতে করতে মনে করছে গোটা বাড়ি থেকে হ্যাঁ। গায়ে ছড়াইবে, গাঁ থেকে মনে করছে গোটা জেলাতে ছড়িয়ে যাবে। মানে তুমি এটা কইছো ছুঁয়াইছে আরো। একবার এই তো ধরে নিয়েছিস তুই, ছুঁয়া যাও। তাহলে যারা বিদেশ থেকে আসবে তো ওরাকে কি করতে হবে নানা? হ্যাঁ, সরকার কহে দিয়েছে কি কয়েছে? ওরাকে 14 দিন হ্যাঁ। হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোম কারেন্টে থাকতে হবে মানে? হোম কারেন্ট কি? আবে কারেন্ট লয়, হোম কোয়ারেন্টাইন। সারা কিছুই বুঝে না জি। ঘরের মধ্যে হ্যাঁ। নিরিবিলি হ্যাঁ। কাউরের সাথে সংস্পর্শ ছাড়া আলাদা হয়ে আলাদা হয়ে থাকতে হবে কয়দিন থাকতে হবে? 14 দিন। তুমি মনে করো যে এই শুনতে পাচ্ছি কেউ কেউ বলে বিদেশ থেকে আসছে, সরকার এটা কয়েছে মানে না, ঘুরে বেড়েছে চার দোকান। এগুলা কিন্তু আমরাকে সচেতন হইতে হবে। যারা বিদেশ থেকে আসছে আসছে। এর থেকে দূরে থাকতে হবে। থাকতে হবে। আর ওরাকে এই হোম কোয়ারেন্টাইনে যারা নিশ্চিত করতে হবে, হোম কোয়ারেন্টাইনে যেন থাকে হ্যাঁ। এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। এই চলে শুনে আজিবে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই মনে করে বিদেশ থেকে আসছে হার বন্ধু, আর হার সাথে নানা দেখা হ্যাঁ। দৌড়িয়ে চলে আসছে, আয় দোস্ত তোকে একটু কোলাকুলি করি, কতদিন থেকে তোকে দেখিনি। হ্যাঁ, হ্যাঁ। আমি জীবন নিয়ে ছুঁটা পারলে চলে এসছে এই না। তো। এই করবো না। খুব বুদ্ধিমানের কাজ করেছিস ভাই। এই রোগটা যদি কারো হয় হ্যাঁ। তাহলে তোর জ্বর হবে, হ্যাঁ শরীরের তাপমাত্রা বাড়তে থাকবে, আচ্ছা। হ্যাঁ। হাঁচি হবে, হ্যাঁ। তারপর কাশি হবে, হ্যাঁ। হ্যাঁ, আর শ্বাসকষ্ট হবে, আর মানে লিসাস নিতে পারবে না। নিঃশ্বাস নিতে পারবে, এটা বুঝে লেছে। হ্যাঁ। আর ভাই গলা ব্যথা করবে। এগুলা তোমার ওই যে এই ঋতু যখন পরিবর্তন হয় না, হ্যাঁ। তখন এগুলা তো এমনি সব জ্বর টর এগুলা হয়। ঠিক আছে, এটা হয়। হ্যাঁ। এটা হলো মানে যে করোনা ভাইরাসে ধরেছে এটা কিন্তু লয়। তোকে আমি আরো ভালো করে কহছি লক্ষণ গেলা কি কি। ওই গানে গানে কইবে। হ্যাঁ। হ্যাঁ, ধর। ধরো ভালো করে কও আসে ধরো। হাঁচি কাশি প্রচন্ড জ্বর, শোনো আমার কথা, শ্বাসকষ্ট থাকবে রে ভাই, থাকবে গলা ব্যথা, হাসে কারো কোলাকুলি করো না ভাই শোনো বলি, হাসে কারো কোলাকুলি করো না ভাই শোনো বলি, ওষুধ ভ্যাকসিন আবিষ্কার হয়নি, সাবধানে সব থাকো না। তাহলে যেটা তুমি কইলা হাঁচি কাশি গলা ব্যথা জ্বর এলে শ্বাসকষ্ট থাকবে। হ্যাঁ। আচ্ছা।
আর এগুলা থেকে তোর বাঁচার উপায় যেটা হলো হ্যাঁ, হ্যাঁ। এ তোকে কহিনু হ্যাঁ। যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস ভাই, হ্যাঁ। যে হাঁচি কাশি যেখানে সেখানে দেওয়া যাবে না। দেওয়া যাবে না গুজা শুন, যেখানে সেখানে হাঁচি কাশি দেওয়া যাবে না, যেখানে সেখানে থুতু কাশ ফেলা যাবে না। আর তোর যদি হাঁচি কাশির দরকার হয়ে যায় তবে রুমাল অথবা টিস্যু লাখে মুখে চাপে দিয়ে তারপরে করতে হবে কাজটা। আর ওই জিনিসটা আবার যেখানে সেখানে ফেলা যাবে না, নির্দিষ্ট জায়গাতে ফেলতে হবে, বুঝলি? বিয়াটা ছেলে গেল কত সভ্য হয়েছে জি, ও আরাম হয়েছে কি টানা বাইন্দা লিছে লাগে আর ওটা কেন কেন হবে, ওটা আমি জানি। কি ওইটা ওটা হচ্ছে মাছ। দেখলি, মাছ? মাছ লয় মাস্ক। ওইটাতে কি হবে, ওই ওই তাহলে নিঃশ্বাস দিয়ে ঢুকবে না মুখ দিয়ে? হ্যাঁ, মুখ দিয়ে মুখে তো ঢুকবে না, হ্যাঁ। আর নিরাপদ থাকবি, বুঝতে পারলি? ও বললে সব ঘাটা গহনে দেখছি বেচছে জি না না। হ্যাঁ। আর কয়েকদিন ফের শুনছুন বলে 150 টাকা করে দাম নিয়েছে 10 টাকার আমি জিনিস। শুন, এখন এই অসাধু ব্যবসায়ের সুযোগটা লিছে, হ্যাঁ। কিন্তু আমরা নিজেরাই মাস্ক মনে করলে যে বানিয়ে এরকম করলে প্রশাসন নজর দিবে। হ্যাঁ, নজর দিবে, আর মাস্ক আমরা নিজেরা বানাইতে পারবো, শুনেলি? হ্যাঁ। বাহির থেকে যখন কেউ আসবে ভিতরে, আচ্ছা। ওকে মনে করলে যে সাবান দিয়ে হ্যাঁ। বা হ্যান্ড স্যানিটাইজার যেটা কইছে এটা দিয়ে হ্যাঁ। যেভাবে হাতটাকে পরিষ্কার করতে হবে। কতক্ষণ ধরে ধুবো? এই তো ভালো বুদ্ধিমানের কথা কয়েছিস, হ্যাঁ। কমপক্ষে 20 সেকেন্ড। 20 সেকেন্ড ভালো করে কচলে কচলে ধুবো। হ্যাঁ তুমি যে এত বড় বড় কথা কইছো, হ্যাঁ, তোমার পরিবারটাকে দেখেছো কি? কেন আর পরিবারে কি হয়েছে ভাই? আর নানি কালা রুটি বাগাইছে, একবারও সাবান দিয়ে হাত ধয় না। আগে নিজে সচেতন হও, হ্যাঁ, মানুষকে কও। তুই ভালো কয়েছিস এটা। আমি নানিকে আজকে যে কহবো। হ্যাঁ। আর কি করতে হবে না না? হ্যাঁ, আর তোর হলো কি যে কারোর সাথে এই যে হ্যান্ডশেক করা যাবে না, যাবে না? না না, হাত মিলা যাবে না, তারপরে তারপরে কোলাকুলি করা যাবে না, যাবে না? না। তাহলে না না, তুমি হচ্ছে বাড়িতে আসো না, তুমি বাইরেই থাকিও। দেখো তুমি তো। নানি পাঞ্জর ছাড়া ফের বসো না। আরে না, তোর নানিরাকেও কয়ে দিয়েছি যে আমি বাইরে যখন থাকি আমি সচেতন থাকি, তোমরা ঘরে সচেতন থাকবে। আর কি করতে হবে আর না না না? না, ওই যে তোমার মনে করো যে হাট বাজারে গেনু কুলেলেন তরকারি পাতি, আরে হাট বাজার মেলায় যাও। মানুষ জেলাতে থাকবে, ঢুকে গেনু যেখানে মেলায় মানুষ থাকবে সেখানে যাবি না। যাও না? হ্যাঁ, বাজারে দরকার হলে একে একে যাইয়া সুন্দর করে বাজার করে নিয়ে আসা ব্যাগটা গোছিয়ে থুয়ে দিবি, দিয়ে এসে আবার হাত খানটাকে ধুবি। ধুবো। হ্যাঁ। এবার বুঝতে কিন্তু পেরেছি শোনো আমি। না না, হ্যাঁ তুমি এক কাম করো, ওই যে তোমার লাতিনকে কয়ে দাও, হ্যাঁ, ওই কিন্তু সপ্তাহে তোমার 2-3 দিন কিন্তু বেটি পার্লারে যাই। বেটি পার্লার নাই, খ্যাপাটা বিউটি পার্লার। বিউটি পার্লারে যাওয়া যাবে না, স্কুল কলেজ তো সরকার বন্ধ করে দিয়েছে। এ বন্ধ করে দিয়েছে, আর ছেলে পিলার মারা কইছে যে তোরা এখন হুড়ো দিয়ে খেলা বেড়া গাদা ওই খাওয়ালে। এখানেই তো আকাম, হারকে বুদ্ধি কবে যে সচেতনতা আসবে, বুদ্ধি বাড়বে, হ্যাঁ। সেই অপেক্ষা আমরা করছি। হারা কি বিপদে পড়ার পর হারকে বুদ্ধি হলে হবে? সারা পৃথিবীতে এই রোগটাতে সবাই আক্রান্ত হয়েছে, তো এটা দেখে হারাকে সচেতন হইতে হবে, শিখতে হবে। ও, মানে তুমি কইছো যে অন্য অন্য দূরের দেশে গেলাতে মেলায় মহামারী আকারে হয়েছে, হ্যাঁ। তা হারাকে সচেতন হইতে হবে। হারাকে মানে দেশে- তোমার কথাটা এরকমই মনে করো, হ্যাঁ। মানে দুই জন ধরে যে একটা পাশাপাশি খেড়ের ঘর থাকে না, আচ্ছা, আচ্ছা, তো কহা। দুটা লোকের খেড়ের ঘর, তো একজনের খেড়ের ঘরে আগুন লেগে গেছে, আচ্ছা, তখন ওই পাশের ঘরের লোকটা আইসে মনে করো ওর আগুন নেবে কি, ওর বাড়িতে পানি ঢালছে, ওর চালের আচ্ছা, উপর কথা পানি তো ভালো। ঢালা ভিজে দিয়েছে। আচ্ছা। মানুষ এসে কইছে ওর আগুন না নেমে তোমার চালে কেটে পানি ঢালছো, হ্যাঁ তাই তো। যাতে হাতটাতে না লাগে, হইলে আমি আগে থেকে সচেতন হচ্ছি। তুই ভালো একটা কথা কইছিস যে আগে আমরা নিজের পরিবারকে সচেতন করব, নিজে সচেতন হব, হ্যাঁ। তারপরে প্রতিবেশীর আগে আমরা সচেতন মানে করব। দূরে হয়েছে, আগে আমরা সচেতন হবো, হ্যাঁ। দেশের জন্য এভাবে না ছড়াই। মানে সচেতনতা ছাড়া এই রোগ থেকে বাঁচার হারকে কোনো উপায় তো নাই। ওষুধ বাইর করতে পারোনি তুমি? না রে ভাই, এখনো ওষুধ বাইরে হয়নি। আচ্ছা। হ্যাঁ, চেষ্টা চলছে, কিন্তু অতদিনে তো আমরা শেষ হয়ে যাব যদি আমরা সচেতন না হই। আর এই যে ভাই একটা যে সভা সমাবেশ, এগুলো থেকে দূরে থাকতে হবে। সভা সমাবেশ, গণ জামায়াত যেগুলাতে আছে, হ্যাঁ, তারপরে যে ধর্মীয় প্রতিষ্ঠান, যে মসজিদ মাদ্রাসা আছে, হ্যাঁ হ্যাঁ, গির্জা আছে, হ্যাঁ। যে যে ধর্মের অনুসারী, হ্যাঁ। আমরা চেষ্টা করব হ্যাঁ। যেন ওইখানে আমরা যেন গণহারে মানুষ যেন না যায়, না যায়। আর ওখানে যারা যাবে ওখানে যেন একটা স্প্রের ব্যবস্থা থাকে, কর্তৃপক্ষ অন্তত যেন এই ব্যবস্থাটা করে। তো মসজিদে মনে করো যে সাইডে একটা হাত ধোয়ার ব্যবস্থা থাকলো, হাত ধোয়ার ব্যবস্থা থাকলো, হ্যাঁ। একটা স্প্রের ব্যবস্থা থাকলো, হ্যাঁ। এই কমিটি যেন এই ব্যবস্থাটা করে, এটা একটু ভালো করে জানিয়ে দেয় সবাইকে। আর না না, তুই যে তোমার একটা কথা শুনছি, হ্যাঁ কথা শুনালাম, আমি কিন্তু শুনেছি একটা হ্যাঁ, কও। কইছিল, কইছে যে তোমার ওই যে লকডাউন কইছে, আরে লকডাউন, ওটা হচ্ছে লকডাউন, মানে রাস্তা পথে চলাচল বন্ধ করে দিবে। চলাচল বন্ধ করে কিছুদিন যদি হারা বন্ধ হয়ে যায়, হ্যাঁ। মানে এই রোগটা তো মানুষ থেকে মানুষে ছড়াইবে। হ্যাঁ। বুঝতে পারলি? হ্যাঁ। এটা যে বাতাসে যে মনে করছে লাখের ভিতর ঢুকে গেল, এরকম কিন্তু লয়। লয়। এটা মানুষ থেকে মানুষে, তাহলে মানুষ থেকে মানুষকে যখন দূরত্বে আমরা সৃষ্টি করতে পারবো, আচ্ছা। মানুষ থেকে মানুষ যখন দূরে চলে যাবে, হ্যাঁ। তো এর রোগটা ছড়াবে না।
ঠিকই এটা ঠিকই ভালো একটা পদক্ষেপ নিয়েছে সরকার। হ্যাঁ হ্যাঁ তোমার এই যে তোমার দোকান টোকান সব বন্ধ হয়ে গেল না হ্যাঁ। যতগুলা হোটেল রেস্তোরাঁ তোমার মনে করো চায়ের দোকান সব গালা কিন্তু বন্ধ করে দিয়েছে ওরা ফের একটা কি কইছে জানো কি কইছে? কইছে এরকম করে সরকার বন্ধ করে দিয়েছে তাহলে আমরা না খেয়ে মরে যাবো লয় না, আর তার কিস্তি কেমন করে দিব আবে সরকার কিস্তি সব বন্ধ করে দিয়েছে। ঠিক টাকা ওরা উঠে না এখন আর আসবে না। এই যে আপদকালীন বিপদকালীন সময়ে হ্যাঁ, হ্যাঁ। কেউ কোনো এনজিও কেউ যাবে না টাকা তুলতে। এই যে শোনো না এই যে হানা বড় নানার কাছে শুনু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা কইছে এই বলে এই সরকার বলে মনে করো এই যারা দোকান পাশার বন্ধ হয়েছে না যারা অবহেলিত মানুষ যারা দিন আনে দিন খায় একেবারে যারা অবহেলিত একে বলে একটা তালিকাও করছে বলে। তালিকা করছে সরকার ওরা সহযোগিতা টাকা করবে। দিবে। হ্যাঁ সরকার সহযোগিতা করবে। করবে। এটা তো কইছি ভাই হ্যাঁ, হ্যাঁ, যে আমরা কি এখন করতে হবে কি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। থাকতে হবে। হ্যাঁ সবাই মিলে, খালি একলাই হলে হবে না। একলাই হলে হবে না। হ্যাঁ যে আমি সচেতন হইনু তুই হলি না, তাহলে- তোর মাধ্যমে তো হার কাছে ছড়িয়ে যাবে জিনিস। তোমার শেষ কথাটা আমি তাহলে একবার কয়ে দিতে হ্যাঁ, আমি কহ। শিখতে পারবো কিনা হ্যাঁ, কহ। তুমি কইছো এই করোনা ভাইরাসটার কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার হয়নি এখনো হয়নি। আর এটা ছোঁয়াচে রোগ ছুঁয়াচে রোগ। মানে তোমাকে যদি আমি ধরি কোলাকুলি করি হ্যান্ডশেক করি তাহলে হার কাছে চলে চলে আসবে। সচেতনতার লাগে মাস্ক ব্যবহার করতে হবে হ্যাঁ হোটেল চায়ের স্টল রেস্তোরাঁ এগুলাতে যাওয়া গণজমায়েত সভা সমাবেশের যাওয়া বন্ধ করতে হবে হ্যাঁ বুঝে নিয়েছি। আর গ্রামের বহু বেটি যারা আছে একসাথে বসে কেঁথা সেলাই করার গীত গায়ে এলা বন্ধ করতে বন্ধ হবে। করতে হবে। আর নিজের ছেলেপিলা যারা স্কুল ছুটি হয়ে গেছে এরাকে যত সম্ভব ঘরের মধ্যে রাখতে হবে রাখতে বাইরে হবে। ছেলেপিলার মধ্যে দিতে হবে না হ্যাঁ। এই তো আর খাবার তৈরি করার আগে খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে বা যা আছে হ্যান্ডওয়াশ আছে সেগুলো দিয়ে ভালো করে হাত দিতে হবে বিশ্বে হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা হ্যাঁ, ভাই কি আর? যারা বিদেশ থেকে যারা আসছে হ্যাঁ, 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 ওরা যে নিজে বুদ্ধি করে হ্যাঁ নিজের বিবেচনায় হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। নিজে হোম কোয়ারেন্টাইনে 14 দিনের যেটা সরকার নির্দেশ দিয়েছে এটা যেন ওরা মেনে চলে। আর একটা কি করছে জানো শুনো হ্যাঁ কহা। এই যে হারগে বাড়ির গ্রামের ওই যে ছোনারকে বাড়তে ভোরে চকিদার চলে গেছে এটা বলে ইউনিয়ন পর্যায়ে বলে দায়িত্ব দিয়ে দিয়েছে ওটা ওটা কমিটি করতেছে কে বিদেশ থেকে আসছে ওকে দেখো যদি না থাকে ওকে আইনের ব্যবস্থা নেবে হ্যাঁ এইভাবে সরকার আগে দিয়েছে হ্যাঁ। কিন্তু ভাই সরকার একলা কি পারবে? না না জনগণকে সচেতন হতে হবে আগে আসতে হবে সরকারকে একটু হেল্প করতে হবে হেল্প মানে সাহায্য করতে ওই হবে। ওই ওই হ্যাঁ, সবাই মিলে যদি আমরা মিলেমিশে কাজটা করি হ্যাঁ। তাহলে এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো। না হলে ভাই আমার সামনে বড় বিপদ আছে ভাই। বিপদ আছে এগুলো হচ্ছে সবাই মিলে আমরা সচেতন হই, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাক, ভালোবাসা বাড়ুক। না না মানে তোমার কথা হয়েছে তুমি কইছো যে করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও না কথা কইবার ঢং না ফের আবার কেমন করে ছন্দ মিলাইছি। হ্যাঁ আমি ভাবিয়া করিও কাজ, হ্যাঁ করিয়া ভাবিও না, মানে আগে থেকে ভাবতে হবে আগে ভাবতে হবে। না না এই যে তিনজন হারা দাঁড়িয়ে আছে এটাও কিন্তু নিরাপদ নয়। চলো বাড়ি চলো, সবাই আলাদা আলাদা বাড়িতে থাকি গে। এটাই ভাই যে সবাই আমরা জেনে পুরো যাতে জ্ঞান জাম না করি। তাহলে আমরা যে কথাগুলা কইনু হ্যাঁ ওই গ্রামগঞ্জের যতগুলা সব মা বোনের আত্মীয় স্বজন লোকজন যতগুলা আছে আছে। সবাইকে ভালো করে কানে ভরে নিতে কও এই কান্দে শুনে যে এই কান্দে বাইর করে না দেয় বাইরে করে দিলে কার ক্ষতি? সবারই ক্ষতি। আকলার ক্ষতি হবে না হ্যাঁ এই দেশটা আমরা সবাই ভালোবাসি, হ্যাঁ। অতএব যেন আমরা ক্ষতিগ্রস্ত না হয়, সবাই দেশকে ভালোবাসি, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে সবাই সবার লেগে আমরা কাজ করি। চলো তাহলে চলো, চলো, না, না, চলো। আমার কথাগুলা তোমরা ভালো করে কানে তুলে লিও হ্যাঁ 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 না না আতঙ্কিত না হইয়া সচেতন সব হও না। সবাই করোনা ভাইরাসের কথা শোনো না।